প্রথমবার আমি পরিচয় দিচ্ছি, আমার তারপরও তিনবার আমি নির্বাচনীয়, কিন্তু ওরা আমার গ্রাহ্য না করে আমার ঠেলে ফেলে দিয়ে ছেলেদেরকে নিয়ে চলে গেল। আমার এখানে আমার দুঃখ, সরকারের উপরে আমার আবেদন। এখানে যে ধর্ষণ মামলাটা করছে আইবুল নামে, এবং কি যে মেয়েটা দিকে দিয়ে এই মামলাটা করাইছে, এটা নেপথ্য নায়ক হলো আইবুল। তার কারণ হলো এখানে এই মেয়েগুলাকে ভাড়া দিয়ে, ওর দুইটা বাসা আছে এখানে, ওর অরিজিনাল বাড়ি হলো সাতমারায়, জগদলে দুইটা বাসা নিয়েছে। এইখানে বিভিন্ন মেয়েদেরকে আইডি ছাড়া, যা ভাড়া বহির্ভূত নিয়মের বাইরে তারা ভাড়া দেয়, ভাড়া দিয়ে অনৈতিক কার্যকলাপ করে। এই কার্যকলাপের প্রতিবাদ থেকে আজকে থেকে না, মোটামুটি 4 বছর থেকে এই কার্যকলাপ করতেছে। এই কার্যকলাপের গ্রামবাসী প্রতিবাদ করায় এরকম একটা মিথ্যা মামলা দিয়ে এই 4টা ছেলেকে এখান থেকে ধর্ষণ মামলা দিয়ে উঠায় নিয়ে গেছে। এটা আমরা তীব্র নিন্দা জানাই, এবং কি এই ন্যায়সঙ্গত বিচার চাই, যেন এরকম ভাবে এই অসহায় লোকদেরকে পুলিশের দ্বারা এরকম মিথ্যা মামলা দিয়ে হয়রানি না হতে হয়। ও নিজে বাইরের লোক আনে এখানে ব্যবসা করে। এখানে আমরা কিছুদিন আগে একটা বিচার করেছি, বিচারে আমার ছেলে বকাবকি করছে, এখানে বাইক করে দিবে, এই আমার ছেলেকে এনে ওই ধর্ষণ মামলা দিছে। আইবুল আর ওই যে ময়ূরমের বাবা 3 জন মিলে মারছে, মারে তখন এই ছেলেগুলা বিপ্লব, জনি আর মকসুদ এগুলা প্রতিবাদ করতে গেছিল, বলে এটা গ্রামে যেন না হয়, এটা করে করলে আমাদেরও মা বোন আছে, তখন এই জন্য আর কি ভাসানোর জন্য মিথ্যা বালাপ দিছে। হসপিটালে দেখা হয়, আমি আর আল ইমরান চেয়ারম্যান 3 নং পঞ্চগড় ইউনিয়নের, বর্তমান মেম্বার বেলাল, আমরা আইবুলের সাথে কথা বলি। সেখানে একজন ডিএসবির অফিসার ছিল, একজন এনএসআই ছিল। আইবুল বলছে এবং তার বাপ বলছে, আইবুল নিজে বলছে যে এটা ভুল বুঝতে একটা হয়ে গেছে, এটা মীমাংসা করে দিয়েন। আমি বললাম, তুমি এটা একটা সাধারণ একটা করার পরে আবার মীমাংসা করতে যাবো কার সাথে, কি জন্য আমরা মীমাংসা করতে যাবো? তখন আবার চেয়ারম্যান বললো, আবার মেয়েটাকে চেয়ারম্যান বললো, মেয়ের মাকে বললো, তারা সবাই মীমাংসার কথা। তার বাপও কালকে আমার কাছে আসছে উসমান, এবং ওসি সাহেবের সামনে উসমান স্বীকারোক্তি দিচ্ছে এইটা আইবুল সবকিছু সাজানো নাটক করছে, আইবুলের টাকার কারণে এই ঘটনাটা ঘটছে। আসলে এটা সম্পূর্ণরূপে মিথ্যা। যে ছেলেগুলো আজকে জেলখানায় আছে এটা সম্পূর্ণ মিথ্যা, তারা নির্দোষ একবারে। আইবুলও তো এটা মীমাংসা করতে চাই। আইবুলের ফোন আছে, ফোনগুলো যে ফোনে যে কথা বলছে মেয়েটা সহ, এই মোবাইলটা মেয়েটার মোবাইলটা নেন, আইবুলের মোবাইলটা নেন, এটা কিবা করলে তো বাইর করলে তো সব, এখন তো অত্যাধুনিক যুগ। যে মেয়েটা ধর্ষিতা, আজকে মানুষ যেটা বলতেছে ধর্ষিতা, আসলে সে ধর্ষিতা নয়, এটা আইবুলের সাধারণ নাটক। সেদিন এই মেয়েটা এখানে বিচারে, আমি তাকে ডাকছিলাম, সে বিচারে আসেনি, তার কোনো অভিযোগ ছিল না। এলাকাবাসী তখন বললাম যে তার যদি অভিযোগ না থাকে তাহলে তোমরা কোন বিচার করতে যাচ্ছ? একে নিয়ে আবার ধনীপুরা সে ভাড়া রাখলো, যেমন জামজুটের ওইখান থেকে। আবার সে রাত্রে আসে, সে ধর্ষিত হয়ে গেল। বিষয়গুলা আপনারাও চিন্তা করে দেখেন, আপনারা পেপার পত্রিকা লেখেন, টিভি চ্যানেলে আসেন, আপনারা সবকিছু দেখে যাচাই বাছাই করে সঠিক বিচার হোক, আমিও চাই। যদি ছেলেগুলা ধর্ষণ করে থাকে তাদের বিচার হোক, তবে এটা টেস্ট করতে হবে, করার পরে এটা আসল রহস্যটাকে বাইর করতে হবে। আমার ধারণা এটা মিথ্যা। এই ছেলেগুলা সবাই খুব ভালো ছেলে, তারা এইগুলোর সাথে সবাই ইয়ং ছেলে, এবং ওইরকম একটা মেয়েকে কি 6 জন ধর্ষণ করা সম্ভব? এটা তো আপনারাও তো বুঝেন ভাই, আপনারা তো দেশে না বলি, আপনারা তো সবকিছু জানেন বিষয়গুলো। এই বিষয়গুলো আসলে সঠিক তদন্ত আপনারা করেন না। মেয়েটার কাছে কথা বলেন, মেয়েটাকে যে তোমাকে 6 জন ধর্ষণ করলো, তুমি আইবুলের সাথে তুমি কেন ভাড়া থাকলা এইখান থেকে ধনী পড়ে,